ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আমি আপনাদের মেন্টর অ্যান্ড টিচার দীপঙ্কর। সো আজকে আমরা ফটোশপের কি শিখছি? আজকে আমরা শিখছি ফটোশপ টুল প্যালেটের একটা গুরুত্বপূর্ণ পার্ট, ডজ, বার্ন অ্যান্ড স্পঞ্জ টুল। ঠিক আছে, চলে আসুন স্ক্রিনে। ওয়েল, আমি আপনাদের বোঝানোর জন্য একটা ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছি। সো আমি প্রথমেই চলে যাচ্ছি এখানে ডজ টুলে। দেখুন শর্টকাট হচ্ছে ও। এবার আপনি ডজ নিন, বার্ন নিন বা স্পঞ্জ টুল নিন। তো প্রথমে ডজ টুলেই আসছি। ডজ টুলে নিলেই ওপরে দেখবেন এর কিছু প্যারামিটার্সের একটা অপশান চলে আসে ওপরে, যেখান থেকে তো আমি ব্রাশ মোড সিলেক্ট করতে পারছি যে ব্রাশ টাইপ আমার কীরকম হবে। তারপরে আসছি আমি এখানে রেঞ্জ দেখুন শ্যাডো আছে, মিড টোনস আছে, হাইলাইটস আছে। আমি সাজেস্ট করব অলওয়েজ মিড টোনসে কাজ করুন, শ্যাডো হাইলাইটসে যাওয়ার দরকার নেই। কারণ কি, দেখুন ডজের কাজ হচ্ছে যে এরিয়ায় আপনি ডজটা অ্যাপ্লাই করবেন সেই জায়গাটাকে আরও হাইলাইট করা। ঠিক আছে, সো এটা আমার একটা লেয়ারের কপি নিয়ে নেওয়া উচিত ছিল। তো ঠিক আছে, আমি হিস্ট্রিতে গিয়ে এটাকে আমি আগের জায়গায় ফিরে এলাম। আমি একটা এর কপি নিয়ে নিচ্ছি। ডজ টুল আছে, আমি এক্সপোজারটা একটু বাড়িয়ে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, বুঝতে পারছেন এই জায়গাগুলো, এই দেখুন। ঠিক আছে, সো আমরা এগুলো কখন ব্যবহার করি? আমরা এগুলো তখন ব্যবহার করি যখন কোনো ছবিতে তার স্ট্রাকচারটাকে ভালো করে ফোটানোর জন্য আমরা ডজ এবং বার্ন ব্যবহার করি। ডজ কি হচ্ছে? ডজ হচ্ছে ব্রাইট জায়গাগুলোকে আমি আরও ব্রাইট করব, আরও কন্টিউর অ্যাপ্লাই করব, এবং বার্ন হচ্ছে যে ডার্ক পার্টগুলো সেগুলোকে আরেকটু ডার্ক করা, বা কোথাও একটু লাইট আছে সেই জায়গাগুলোকে আরেকটু ডার্ক করে কন্টিউরটাকে সুন্দর করে বার করা। যেমন দেখুন, যেহেতু এই ছবিটি একটি ম্যাসকিউলার পার্সনের, সো ওর দেখছেন মাসেলস বোঝা যাচ্ছে, এগুলোকে আমি যখন আরও প্রমিনেন্ট করতে যাব তখন আমার দরকার ডজ টুল বা বার্ন টুল। দেখুন এমনিতে তো অনেক অপশান আছে, আমরা যখন ফটোশপের অ্যাডভান্স ট্রেনিংসে যাব তখন এই ডজ অ্যান্ড বার্নের অন্য অনেক অপশান আছে, আমরা সেগুলো ঘাঁটবো। তখন ডিরেক্ট ডজ অ্যান্ড বার্নে করবো না, কারণ এটা একটা ডিস্ট্রাকটিভ ওয়ে। বাট টুলের ইউসেজটাও তো আপনাকে জানতে হবে, সেই জন্য আমি জাস্ট বেসিক ওভারভিউতে যাচ্ছি। তবে খুব একটা বেসিকও নয় যে ডজে এই করে বলে আমি ছেড়ে দিচ্ছি, তা নয়, আমি একটু ডিটেলসেই যাচ্ছি। ওয়েল, আমি ডজ টুল দিয়ে দেখাচ্ছি, মিড টোনসে রাখছি। মিড টোনসে এর এক্সপোজারটা আমি কমিয়ে দেবো। যত হালকা করে করবেন তত ভালো, এবং এটা কিন্তু প্রচুর প্র্যাকটিসের দরকার। কারণ আপনি যদি মনে করেন যে আপনি একবার দেখিয়ে দিলাম, আপনি এতে প্র্যাকটিস না করে আপনি কোনো ছবির ওপর অ্যাপ্লাই করলে আপনার হাত চলে আসবে, সেটা কিন্তু নয়। এগুলো কমপ্লিটলি আপনাকে বুঝে বুঝে করতে হবে, কোথাও বেশি কোথাও কম। যেহেতু আমি প্রথমেই বললাম এটা একটা ডিস্ট্রাকটিভ ওয়ে, যদি ভুল হয় সেই ভুলটা কিন্তু থেকে যাবে। আমরা অ্যাডভান্স ট্রেনিংয়ের সময় আরও সুন্দর করে বুঝবো। ঠিক আছে, এবার দেখুন আমি এই জায়গাটাকে একটু হাইলাইট করেছি, দেখুন জায়গাটা প্রমিনেন্ট হয়েছে। তেমনি আমি যদি অ্যাবসটাকে করতে চাই, আমি অ্যাবসটাকেও করতে পারি। এগুলোকে একটু বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, আপনি এখানে দেখুন সম্পূর্ণ জিনিস আপনার হাতে, আপনি এক্সপোজার 100 নিয়ে নিতেই পারেন, কিন্তু দেখুন যখনই আপনি অ্যাপ্লাই করবেন আপনার এই জিনিসটা এরকমভাবে আসবে, আর ওয়ারাজ অন্যান্য জায়গাগুলো থাকবে কমভাবে। ঠিক আছে, ওই জন্য আমার আইডিয়ায় যদি চলেন তাহলে হচ্ছে সবসময় এক্সপোজার কমিয়ে নেবেন, কমিয়ে নিয়ে কাজ করবেন। ঠিক আছে, তাতে কী হবে, কন্ট্রোলটা আপনার হাতে থাকবে, যে কতটা বেশি করব কতটা কম করব সেটা আমি বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার দেখুন আমি জিনিসটাকে ছোট করলাম। এবার দেখুন এটা বিফোর, এটা আফটার, এটা বিফোর, এটা আফটার। এবারে আমি চলে যাচ্ছি ঠিক একই রকমভাবে, তার আগে আমি এটার একটা কপি নিয়ে নেব। আমি চলে যাচ্ছি বার্ন টুলে। বার্ন টুলটা থাকবে মিড টোনসে, এক্সপোজার অলওয়েজ 10 বা যতটাই আপনি কন্ট্রোল করতে পারেন সেটা। আমার কাছে 10টা একটা ঠিকঠাক ভ্যালু, যার জন্য আমি 10 রেখেই কাজ করি যখন আমি ডজ বা বার্ন করি। এবার আমি বার্ন করব কোনগুলো, যেগুলো ডার্কার পার্ট আছে সেই জায়গাগুলোকে আরও ডার্ক করব। ঠিক আছে, দেখুন আমি ব্র্যাকেট কিস দিয়ে ব্রাশ ছোট বড় করছি। ঠিক আছে,
দেখুন এবারে এটা আমি করলাম বার্ন, এটা আমি করেছিলাম ডজ। এবার ডজ অ্যান্ড বার্ন আমি যদি এই দুটো লেয়ারকে সিলেক্ট করে মার্জ করে দিই তাহলে এটা আমার ডজ অ্যান্ড বার্ন হয়ে গেল। এবারে দেখুন কি ছিল কি হলো, কতটা প্রমিনেন্ট হলো। ঠিক আছে, দেখুন এগুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি হাই এন্ড রিটাচিংয়ের ক্ষেত্রে। এবার হাই এন্ড রিটাচিংয়ে কিন্তু ডিরেক্ট এভাবে ডজ বার্ন আমরা ইউজ করি না। আপনি চাইলে করতেই পারেন, সম্পূর্ণ আপনার হাতে, যদি আপনার হাতে কন্ট্রোল থাকে আপনি করতেই পারেন, কিন্তু আমি প্রেফার করব না করতে। বাট টুলটা আমার জানাটা খুব দরকার, কারণ ডজ বার্ন সবসময় আমরা মানে হাই এন্ড প্রসেসে কাজ করি না, কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিরেক্ট ডজ বার্ন অ্যাপ্লাই করে নিই। আমি বারবার বলছি, আমি যখন অ্যাডভান্স ট্রেনিংয়ের ক্লাসেস করাবো তখন কিন্তু এই হাই এন্ড রিটাচিংটা আসবে এবং তখন আমরা এটা আরও ভালোভাবে করব। ঠিক আছে, সো এখনকার মতন আমি এই ডজ অ্যান্ড বার্ন থেকে বেরোচ্ছি। এবারে আমি আসছি স্পঞ্জ টুলে। স্পঞ্জ টুলের কাজ কি? স্পঞ্জ টুলের কাজ হলো, দেখুন এর দুটো মোড আছে, একটা ডিস্যাচুরেট একটা স্যাচুরেট। ফ্লো 50%, এটা আপনি আপনার ইচ্ছে মতন রাখবেন। আমি লেয়ারের একটা কপি নিয়ে নিলাম। দেখুন দেখুন কি হচ্ছে, কত সুন্দর কালারটা বেরিয়ে আসছে। স্যাচুরেট, এবার স্যাচুরেট করছে কি? স্যাচুরেশন হচ্ছে আমার কালার ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দেওয়া। যেমন ধরুন আমরা যখন টিভি দেখি, ধরুন কোনো একটা প্রোগ্রাম চলছে বা মুভি চলছে, মুভিটা আমি চাইছি কালারটা আরও ইন্টেন্স হোক, মানে রেড কালারটা আরও ব্রাইট রেড কালার লাগবে, ব্লুটা আরও ব্রাইট লাগবে, মানে এর যত ইন্টেন্সিটি বাড়াবো তো কালারের রিচনেসটা তত বেরিয়ে আসে। এটার কাজ হলো ঠিক তাই স্যাচুরেশন। এই টুলটা দিয়ে আমি পার্টিকুলার কোনো একটা জায়গার ওপর আমি যদি অ্যাপ্লাই করি সেই জায়গাটার ও ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দেয়। দেখুন বোঝাতে পারছি? ঠিক একই রকমভাবে আমি যদি ডিস্যাচুরেট নিই, এবার ডিস্যাচুরেটটা আমি করছি কোথায়? ধরুন এর এই ঘড়িটা আছে হাতে, এই ঘড়িটার মধ্যে আমি ধরুন এটাকে আমি স্যাচুরেশনই রাখলাম, মানে স্যাচুরেট মোডেই রাখলাম। রেখে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে দেখুন এটা কালারটা আরও প্রমিনেন্ট হয়। ঠিক আছে, আর আচ্ছা দেখুন ফ্লো আছে, ফ্লোটা যদি কমিয়ে নেন তাহলে আরও আস্তে আস্তে হবে, না হলে এটা আরও ফাস্ট হবে। ঠিক আছে, আপনি হাতে দেখুন বুঝতে পারবেন। এবার আমি যদি ফ্লো করে দিই 100%, দেখুন একবারে জিনিসটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবারে দেখুন এর পাশে আছে এয়ার ব্রাশ, একটা এয়ার ব্রাশ মোড থাকে। এই এয়ার ব্রাশটাকে যদি আপনি অন করেন আর আপনি ফ্লো এখানে কমিয়ে দিন, সো কী হয়, আপনাকে বারবার ক্লিক করতে হবে না। মানে কোনো একটা পার্টিকুলার জায়গায় যদি আপনি এরকম স্ট্রোক টানেন তো আলাদা ব্যাপার, স্ট্রোকের টানার ক্ষেত্রে কাজ কিছু হবে না, কিন্তু যদি কোনো একটা জায়গায় ক্লিক করে যদি আপনি ধরে রাখেন ওই জায়গাটা কনস্ট্যান্ট দেখবেন এরকম স্যাচুরেট লেভেল অটোমেটিক বাড়তে থাকবে। মানে আমি ক্লিক করে প্রেস করে রেখেছি, দেখুন। ঠিক আছে, এইভাবে বাড়তে থাকে। এবার এটাকে আপনি 100 করে দিন, এখানে ধরে থাকলে আরও বুঝতে পারবেন। দেখুন একবারে জিনিসটা বাড়ছে, যত চেপে রাখবেন এরকমভাবে বাড়বে। হ্যাঁ, যদি আপনি এখন পেন প্যাড ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা, সেক্ষেত্রে ওটা তো প্রেশারের ওপর কাজ করে, আপনার যেরকম প্রেশার হবে সেরকমভাবেইও কাজ করবে। বাট মাউসের ক্ষেত্রে যদি আপনি মাউস এরকম ক্লিক করে ধরে রাখেন তাহলে জিনিসটা মানে কনস্ট্যান্ট অ্যাপ্লাই হতে থাকে। তো এটাকে অফ রাখবেন, রেখে এবারে আমি ছিলাম স্যাচুরেটে, এবারে আমি আসছি ডিস্যাচুরেটে। আমি যদি চাই ঘড়িটাকে আমি ডিস্যাচুরেট করব, সো এই জায়গাটায় আমি 100%-এ রেখেই আমি অ্যাপ্লাই করছি। দেখুন ঘড়িটা কিন্তু গ্রে টোন এসে গেল, মানে ওর যে ব্লু কালারটা ছিল সেটা আর নেই। ঠিক আছে, দেখুন এই দেখুন আমি হাতের ওপর যখন অ্যাপ্লাই করছি জাস্ট এর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টোন চলে আসে। ঠিক আছে, সো এটা মানে আমি খুব বেশি ডেপথে যাচ্ছি না, কারণ এটার অনেক কিছু বাকি। সো এটা যখন আমরা অ্যাডভান্স লেভেলে মুভ করব তখন আমি এটা খুব ভালো করে আপনাদের দেখাবো, কারণ এটা টোটালি হাই এন্ড রিটাচের সাথে রিলেটেড। ঠিক আছে, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।